নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি এবং 1 মিটার লাইনিং নিয়েছি। এইভাবে লাইনিংটিকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়েছি। তারপর এখানে আমি সমান করে দাগ দিয়ে নেব এইভাবে। এরপরে সামনের দিকে 1/2 ইঞ্চি করে এখানে মার্ক করব হুক পট্টির জন্য। লেংথটা দেখে নেব। লেংথ আমার 15 ইঞ্চি রয়েছে এবং তার সাথে এক যোগ করে এখানে 16 ইঞ্চিতে মার্ক করব। এদিকেও 16 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে স্কেল দিয়ে লাইন টেনে দেব। এরপরে শোল্ডারের জন্য নেব 6.5 ইঞ্চি এবং আর্মহোলের ক্ষেত্রেও 6.5 ইঞ্চি নেব। এরপরে গলার জন্য নেব চওড়াতে 2.5 ইঞ্চি এবং গলার লেংথ নেব 6.5 ইঞ্চি আর নিচের দিকে চওড়াতে নেব 3 ইঞ্চি। এরপরে এইভাবে লাইন টেনে সোজা করে দাগ দিয়ে নেব। এইভাবে বক্স মতো করে নিয়েছি। এরপরে আর্ম হোল এবং শোল্ডার জয়েন করে দেব। এরপরে গলায় এভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনি চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। আমি এখানে রাউন্ড নেক করে দিয়েছি। এরপরে এদিক থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে ফিতেটিকে এইভাবে মাঝামাঝি ভাঁজ করে নিয়ে এখানে একটি মার্ক করব এবং এইভাবে ভেতরের দিকে 2 সুত মতো এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে শেপ দিয়ে নেব। এরপরে 2 সুত মতো এখানে মার্ক করে এইভাবে লাইন টেনে দেব। এরপরে নেব চেস্টের মাপ। চেস্ট সাইড যা থাকবে তার সাথে 4 দিয়ে ভাগ করতে হবে এবং 2 ইঞ্চি যোগ করে নেব। ওয়েস্টের ক্ষেত্রেও একই রকমভাবে ওয়েস্ট সাইজ যা থাকবে তার সাথে 4 দিয়ে ভাগ করতে হবে এবং 2 যোগ করে নেব এবং টেকিংয়ের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে কাটিং করে নেব। এইটা আমার পেছন পার্ট তৈরি হয়ে গেছে। এরপর সামনের পার্ট কাটিং করব। এইভাবে কাটিংটি কমপ্লিট করে নেব। এইভাবে কাটিং করে নিয়েছি। এরপরে সামনের পার্টে শুধুমাত্র চেঞ্জ করতে হবে। এখানে যা থাকবে এইভাবে আমি বসিয়ে নেব। বসানোর পরে সাইডের দিকে আমার 2.5 ইঞ্চি মতো কাপড় বেশি নিতে হবে। এভাবে পিন দিয়ে সেট করে নেব। দেখুন এখানে 2.5 ইঞ্চি মতো আমি এক্সট্রা নিয়েছি। নিচের দিক থেকে 1.25 ইঞ্চি এভাবে মার্ক করব। স্কেল দিয়ে লাইন ড্র করে নেব। এরপরে এদিক থেকে আমি 2.25 আর এদিক থেকে 1 ইঞ্চি মতো বেশি নিয়েছি। এইভাবে লাইন টেনে দেব আর এইভাবে সোজা দাগ দিয়ে নেব। এখানে পিছনের পার্টটিকে বসিয়ে এইভাবে ড্র করে নেব। এরপরে এটিকে সরিয়ে দেব। পিছনের পার্টটিকে এইভাবে বসিয়ে আর্ম হোলের জন্য এইভাবে মার্ক করে নেব। এরপরে এইভাবে লাইন টেনে দেব।
যেরকম ছিল সেভাবে ড্র করে নিয়েছি। এরপরে এখানে 1 ইঞ্চি মতো দাগ দিয়ে এইভাবে ফ্রন্ট পার্টের জন্য শেপ দিয়ে নেব। এই দিক থেকে 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চিতে মার্ক করব, নিচের দিক থেকে 6.5 ইঞ্চিতে মার্ক করব, আর এই দিক থেকে 3 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে লাইন ড্র করব। এইভাবে বক্স মতো করে নিয়ে এখানে গলার শেপ দিয়ে নেব। এইভাবে গলার শেপ দিয়ে নিয়েছি। তারপরে বাস্ট পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নেব। এখানে বাস্ট পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি এবং তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 10.5 ইঞ্চিতে মার্ক করেছি। এদিক থেকে 4 ইঞ্চি এবং নিচের দিক থেকে 3.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। এভাবে লাইন ড্র করে নিয়ে আস্তে আস্তে শেপ দিয়ে নেব। এইভাবে নিচের দিক থেকে 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি এভাবে মার্ক করব, আর উপরের দিক থেকে এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে এইভাবে আস্তে আস্তে শেপ দিয়ে নেব। এরপরে এদিক থেকে এইভাবে স্কেল বসিয়ে এখানে শেপ দিয়ে নেব। এইভাবে এই দিক থেকেও শেপ দিয়ে নেব। এরপরে কাটিং এর জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা। এরপরে আমি এইভাবে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেব। এরপরে এইভাবে পিন আপ করে নিয়েছি, হাওয়ার জন্য এটি উড়ে যাচ্ছে। এইভাবে কাটিং করে নেব। এরপরে আমার প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মেন ফ্যাব্রিকে এইভাবে বসিয়ে নিয়েছি আমি সব পার্টগুলোকে, আর এইভাবে কাটিং করে নিয়েছি। বন্ধুরা, আপনারাও 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজটি ট্রাই করতে পারেন বাড়িতে একবার। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি, এইভাবে আপনারা পাক করুন।